এই ধরনের গণিত করতে গিয়ে স্টুডেন্টরা একটু ট্রাবলের মুখোমুখি হয়। এই জন্য আমরা এই সমস্যাটা সমাধান করে দিচ্ছি সুন্দরভাবে। যারা ক্যাডারের ভর্তি প্রস্তুতির জন্য এবার প্রিপেয়ার হচ্ছ, 2027 সালের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তাদের জন্য এই ধরনের অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট। প্লিজ সবাই আমার সাথে অঙ্কটা শিখে নিতে পারো। সেখানে কি ছিল? দুইটি সংখ্যার অন্তর 45 এবং অনুপাত হচ্ছে 1:4। সংখ্যা দুটি এক্স ও ওয়াই ধরে, সংখ্যা দুটি এক্স আর ওয়াই যদি ধরো তাহলে সমীকরণ গঠন করো। দ্বিতীয়ত হচ্ছে সংখ্যা দুটি নির্ণয় করো। তৃতীয়ত হচ্ছে সংখ্যা দুটি মিটার এককে যদি একটি বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ হয় তাহলে বাগানটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে প্রথমত আমাদের দুটি সমীকরণ গঠন করতে হবে, দ্বিতীয়ত সংখ্যা দুটি নির্ণয় করতে হবে, তৃতীয়ত এই সংখ্যা দুটিকে একটা আয়তক্ষেত্রের বা একটা বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ ধরে সেই বাগানের পরিসীমা এবং ক্ষেত্রফল বের করতে হবে। চলো আমরা সহজে কিভাবে সমস্যাটা সমাধান করতে পারি আমরা দেখে নিই। হোয়াইট কালার নিচ্ছি আমি, হোয়াইট কালার হলে দেখতে পারবা ভালোভাবে। সো আমরা ক নাম্বার সমস্যাটা যদি সমাধান করতে চাই, তাহলে যেহেতু দুইটি সংখ্যার অন্তর দেওয়া আছে, অথবা দুইটি সংখ্যার পার্থক্য দেওয়া থাকে, অথবা দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া থাকে, এই ধরনের ক্ষেত্রে অবশ্যই একটা সংখ্যা বড় হবে এবং একটা সংখ্যা ছোট হবে। তোমাকে আরেকটু পূর্ব থেকেই প্রস্তুত থাকতে হবে যে 1:4 আছে, 1:4 আছে। যে অনুপাতটা দেওয়া আছে তাতে করে বোঝা যায় প্রথম সংখ্যাটা ছোট, তাতে করে বোঝা যায় যে প্রথম সংখ্যাটা ছোট আছে আর হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা বড় আছে। এদিকেও তোমাকে খেয়াল করতে হবে 1:4, তাহলে প্রথম সংখ্যাটা ছোট, দ্বিতীয় সংখ্যাটা বড়। আর এই ব্যাপারটা আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যে ধরি বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y। এই ধরনের ক্ষেত্রে আমরা একবারে ক নাম্বারে এত বড় করব না, ক নাম্বারে শুধু আমরা প্রশ্ন মতে দিয়ে সমীকরণ দুটি লিখে দিব। যেহেতু আমরা বড় সংখ্যাটা x ধরেছি, ছোট সংখ্যাটা y ধরেছি, আর দুটি সংখ্যার পার্থক্য বা অন্তরফল দেওয়া ছিল 45, সো আমরা খুব সহজে লিখতে পারি x - y = 45। দুইটি সমীকরণ গঠন করতে বলছে বা সমীকরণ গঠন করতে বলছে, এর মধ্যে এটা হলো একটা সমীকরণ। x থেকে y বিয়োগ করলে 45 হয়। আরেকটা সমীকরণ কি তোমরা বলো? x থেকে x:y হবে না y:x হবে? সবাই বলো, x:y না y:x? y:x। কিন্তু এই ঘটনাটাই উল্টে যাবে যদি অনুপাতের বেলায় 1:4 না দেওয়া থাকে, 4:1 দেওয়া থাকতো। হ্যাঁ, তাহলে লিখতা তুমি x:y। যদি 3:1 থাকতো একই, 2:3 যদি থাকতো তাও একই, কিন্তু 3:2 যদি থাকতো তাহলে কি নর্মাল হতো? x:y হইতো নাকি? ছোট সংখ্যাটা তাহলে এবার আমাদের আগে লিখতে হবে, যেটা হচ্ছে ছোট সংখ্যাটা আগে লিখতে হবে, মানে y আগে লিখতে হবে, পরে লিখতে হবে x। কেননা ডান পাশের অনুপাতটা মেন বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1:4। এটাই হলো 2 নম্বর। আমাদের সমীকরণ গঠন করতে বলছিল, প্রদত্ত শর্তানুসারে আমরা সুন্দরভাবে দুটি সমীকরণ গঠন করে দিয়েছি। একটা তো হলো সংখ্যা দুটির পার্থক্য বা বিয়োগফল বা অন্তরফল, আরেকটা তো হলো সংখ্যা দুটির অনুপাত। এই জায়গাটা তোমাদের একটু খেয়াল করতে হবে যে হঠাৎ করে আমি y আগে লিখলাম, x কেন পরে লিখলাম? কারণ অনুপাতটা দেওয়া ছিল 1:4, এই জন্য আমরা y আগে লিখছি, পরে x লিখেছি। কেননা আমরা বড় সংখ্যাটাকে x ধরেছি, ছোট সংখ্যাটাকে y ধরেছি। এখানে দেখা যাচ্ছে ছোট সংখ্যাটা আগে, বড় সংখ্যাটা পরে, এই জন্য আমরা y:x ধরেছি। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পারছো নাকি? থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা খ নাম্বার অঙ্কটা শুরু করব। খ নাম্বারে গিয়ে আমরা শুরুতেই বলবো ক হতে পাই। ক হতে যখন তুমি পাবা তখন একবার তুমি x - y = 45 যেটা পেয়েছো সেটাকে একটু মডিফাই করে নাও। ধরো x এখানে রেখে দিলা, y কে ডান পাশে নিয়ে গেলাম, -y ছিল, -y ডান পাশে চলে যাক, কি হবে বলো? 45 আগে থেকে আছে আর -y ডান পাশে গিয়ে +y হয়ে গেল, 45 + y। এইটাকে তুমি এবার 1 নং দিতে পারো, ঠিক আছে? তাহলে এটা থাকলো। আবার যেটা তুমি পেয়েছিলে সেটা দিয়ে এবার তুমি অঙ্ক করো। আবার তুমি কি পেয়েছিলে বলো? y:x = পেয়েছিলে 1:4। দেখো, বারবার তুমি যদি এগুলো প্র্যাকটিস করো, বুঝে যদি প্র্যাকটিস করো, তাহলে এই অঙ্কগুলো তোমার কাছে একদম সহজ মনে হবে, ঠিক আছে? সমীকরণের অঙ্ক, x y দুইটা চলক আছে,
দুইটা চলক ধরেই করতে হবে, কেননা প্রশ্নেই বলে দিয়েছে এক্স এবং ওয়াই চলক ধরার জন্য। এই ধরনের ক্ষেত্রে তুমি যদি বারবার প্র্যাকটিস করো তাহলে এই সমীকরণের সমস্যাগুলো তোমাদের কাছে সহজ লাগবে। আমরা এখানে একটা 1 নং সমীকরণ রেখে দিয়েছি, আমরা এটা ব্যবহার করে এখান থেকে অঙ্কটা করে ফেলবো। কি করব? বা দাও, যদি আর গুণ করে দাও তাহলে দেখা যায় 4y হয় ইকুয়াল টু x হয়, 4y ইজ ইকুয়াল টু x হয়। 4y থাকলো, x এর বদলে আমরা মান বসাই দেব। 4y থাকলো, আমরা x এর বদলে মান বসাই দেব। ঠিক আছে, চলো আমরা এরপরের কথাটুকু লিখি, যেখানে আমরা এরপরে থেকে 4y এর জায়গায় 4y থাকলো, 4y এর জায়গায় 4y থাকলো, আমরা 4yটাকে 4y লিখলাম। ডান পাশে যে x ছিল, এই যে ডান পাশে যে x ছিল এর বদলে আমরা লিখলাম 45 প্লাস y। সাইড নোট দিতে পারো 1 হতে, 1 নং যে আমরা লিখে রাখছিলাম 1 হতে মানে 1 নং সমীকরণ আমরা এখানে ব্যবহার করেছি। তারপরে আমরা কি করতে পারি দেখো, অনেক সহজ। 4y মাইনাস y সমান 45 বা 3y ইজ ইকুয়াল টু 45। দ্যাট মিনস 45কে যদি 3 দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি y এর মান পাবা 15। একবারে লিখে দিতে পারো, 45কে 3 দিয়ে ভাগ করলে 15 হয়। এরপর তুমি লিখে দাও y এর মান তুমি 1 নংয়ে বসাও। লেখো y এর মান 1 নংয়ে বসিয়ে পাই, y এর মান 1 নংয়ে বসিয়ে পাই। চলো y এর মান 1 নংয়ে বসিয়ে দিই। 1 নংয়ে কি ছিল নিশ্চয়ই আমাদের মনে আছে, মনে না থাকলে খাতাতেও আছে। সেটা ছিল 1 নংয়ে আমাদের ছিল 1 নংয়ে আমাদের এরকম ছিল x ইকুয়াল টু 45 প্লাস y। 45 প্লাস y না লিখে আমরা 15 লিখে দিব, কারণ উপরে এই যেখানে বলে দিয়েছিলাম যে 1 নংয়ে x এর মান বসে y এর মান 1 নংয়ে বসিয়ে পাই। এই জন্য আমরা 1 নং সমীকরণ ইকুয়াল টু যেহেতু ছিল 1 নং সমীকরণ যেহেতু ছিল 45 প্লাস y, আমরা এখানে লিখে দিয়েছি। পাশেই লিখে দিতে পারো সরাসরি, তাহলে একটু জায়গা কম লাগবে, সময়ও কম লাগবে। 60। সুতরাং নির্ণেয় সংখ্যা দুইটি এভাবে লিখবা। শাইলা, আমি তোমাকে দেখলাম যে ও লিখতে গিয়ে 3 মতো লিখে ফেলেছ। শুধু তুমি না, এটা অনেকেই এই কাজটা করে। তোমরা এবং লিখতে পারো এই ধরনের ক্ষেত্রে। অনেকেই দেখেছি ও লিখতে গিয়ে 3 মতো লিখে ফেলে। এই জন্য তোমরা যদি এভাবে লেখো তাহলে বেস্ট হয়। যে সুতরাং নির্ণয়ের সংখ্যা দুটি 60 এবং 15। ওকে, খ নাম্বার হয়ে গেল। এবার আমরা গ নাম্বার করবো। মনে আছে তো গ নাম্বার কী প্রশ্ন ছিল? এই সংখ্যা দুটাকে একটা বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ ধরতে হবে, ধরে ওই বাগানের পরিসীমা এবং ক্ষেত্রফল বের করতে হবে। সো আমরা গ নাম্বারে বলবো আমরা যে খ হতে প্রাপ্ত সংখ্যা দুটি হলো খ হতে প্রাপ্ত সংখ্যা দুটি হইল, যে সংখ্যা দুটি আমরা পেয়েছি খ হতে প্রাপ্ত সংখ্যা দুটি হলো 60 এবং 15 অথবা 15 এবং 60। এটা কোনো ব্যাপার নাই, আগে পিছে কোনটা আগে লিখবা কোনটা পরে লিখবা এটা কোনো ব্যাপার নাই। শর্তানুসারে একটা বাগানের কথা বলেছিল, যে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ নিতে বলেছিল মিটার এককে। তাহলে আমরা কি করব? আমরা বলবো শর্তানুসারে বাগানের দৈর্ঘ্য হবে, এই বলো বাগানের দৈর্ঘ্য কত হবে? 60 মিটার, তাই না? বাগানের দৈর্ঘ্য হবে 60 মিটার, কেননা আমাদের বলা ছিল মিটার এককে লেখার জন্য। আর বাগানের প্রস্থ কত হবে বাবা? 15 মিটার, 15 মিটার। বাগানের প্রস্থ 15 মিটার। সুতরাং জাস্ট এর নিচে আমরা জানি, এই ধরনের কোনো কথা না বললেও সমস্যা নাই। সুতরাং বাগানের পরিসীমা আমরা সবাই জানি। বাগানের পরিসীমার সূত্র কি? আমরা জানি বাগানের পরিসীমার সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 60 প্লাস 15 মিটার। আজকের জ্ঞানগুলো কাজে লাগবে। আজকে যারা ক্লাস করলো না তারা কিন্তু একটু ব্যাকফুটে চলে গেল। 1-2 যে সিন আসে নাই, সিন আসে নাই আল্লাহ জানে, একটু ব্যাকফুটে চলে গেল। এই জন্য তোমরা কখনোই কোনো ক্লাস মিস করবে না। 2 ইন্টু কত হয় বলো? 75। তাহলে উত্তর কত হয়? 150 মিটার, রাইট? 150 মিটার করেছো সবাই? আশা করছি এই ধরনের অঙ্ক আর ভুল হবে না, নাকি ভুল হবে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। লাস্ট করো। এবং বাগানের ক্ষেত্রফল, বা শুধু লিখে দাও বাগানের ক্ষেত্রফল।
বাগানের ক্ষেত্রফলের সূত্র কি বাবারা? দৈর্ঘ্য গুণ প্রস্থ, কি বর্গ মিটার নাকি বর্গ মিটার লিখতে হবে। কত হবে? 6×15 900 নাকি 900 বর্গ মিটার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করব এই জ্ঞান দিয়ে এই ধরনের যে কোনো প্রবলেম তোমাদের মুখোমুখি হলে সুন্দরভাবে সলভ করবা নাকি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকেও। আশা করি তোমরা ভালোভাবে গণিতটা শিখে নেবে।